এই সরো সরো, আমার দেরি হয়ে যাচ্ছে, সরো। এই মেয়ে দাঁড়াও, তুমি কি অন্ধ নাকি? আমাকেও তো নিয়ে যাও, আমিও যাবো। ইয়াসের খাবার তো আমার বাড়িতে ডেলিভারি হয়ে যায়, তাই তো ওর বাড়িতে আমি দিতে যাই। আর তখনই তো ইয়াসকে আমি খালি গায়ে দেখি। এই কি হয়েছে তোমার, এমন কেন করতেছো? রুমের ভিতরে কেউ কি এমন ভাবে থাকে নাকি? আমার ঘরে আমি যেমন ভাবে থাকবো, তোমার কি? আমার খাবার তুমি খেয়ে একটু মোটু হও, যাও। ফকির নিয়ে আস, তোর খাবার আমি কেন খাবো? আমি কি ফকিরনি নাকি? আমার বাবু কি খাবার খেয়েছে? হ্যাঁ খেয়েছে। বেবি একটা ফটো দাও। আরে ভাই, কত বছর ধরে কথা বলতেছিস, তোর গার্লফ্রেন্ডকে তো তুই এখনো দেখিসনি? ওর কথা বলার স্টাইলটা অনেক সুন্দর, তাহলেও তো দেখতে অনেক সুন্দরই হবে। এই শয়তানের বাচ্চা, ট্যাক্সি আমি বুক করেছি, তুই কেন যাচ্ছিস? আর বেবি বলো, তুমি কেমন আছো? আর ভালো নেই, একটা প্রতিবেশী জ্বালিয়ে খাচ্ছে। আর অফিসে আমি এত গ্যাস ছাড়ি যে সবাই নাকি বন্ধ করে রাখে। ইয়াস, আমরা কি দেখা করতে পারি? আরে হ্যাঁ হ্যাঁ ইয়াস, কালকে কিন্তু আমরা সিনেমা দেখতে যাব। ওকে ওকে, আমি তো রেডি। রিনি, আমি থিয়েটারের বাইরে কালো শার্ট পরে দাঁড়িয়ে আছি। ওকে, তোমাকে আমি খুঁজে বের করতেছি। আরে এটা তো ওই শয়তান, আমার প্রতিবেশী। তারপরে যা হলো। আর আগে মহান আল্লাহকে তুমি ভালোবাসলে লাইক এন্ড সাবস্ক্রাইব করে দাও। আর পার্ট 2 দেখতে চাইলে অবশ্যই কমেন্টে পার্ট 2 লিখো।